শুক্রবার ছুটির দিন, স্পেশাল কিছু রান্না তো থাকবেই। তার উপরে যখন ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি, তখন আসলে খিচুড়ি মাংসটাই প্রথমে মাথায় আসে যে আজকে খিচুড়ি মাংস রান্না করব। কিন্তু আমার ময়নার ডিমান্ড ছিল তাকে আজকে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস রান্না করে দেওয়ার জন্য। ময়নার পছন্দই আজকে রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই আসলে চিকেনটা নিয়েছি, আমি একটু মেরিনেট করে রাখবো, কারণ চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা যদি 2-3 ঘন্টা মেরিনেট করে রাখি সেক্ষেত্রে চিকেন ফ্রাইটা অনেক বেশি ইয়ামি হয়। তো এখানে আমি আদা, রসুন, ধনিয়া, জিরা সব ধরনের মশলা দিয়ে চিকেনটা মেরিনেট করে রেখেছি। আর আমি গতকালকে কিছু সবজি কিনে এনেছিলাম, সেটা হলো বরবটি, গাজর, পেঁপে। এখন বাজারে আসলে বরবটি গাজরের দাম অনেক বেশি। বরবটিও 150 টাকা কেজি, গাজরও 150 টাকা কেজি, পেঁপের দাম একদম 20-25 টাকা কেজি পেঁপে। যাই হোক, আমার ফ্রিজে কিছু ফ্রোজেন ফুলকপি ছিল, এটা কিছুদিন আগে আমার ছোটো বোন নিয়ে আসছিল, কারণ তার ফ্রিজে ফ্রোজেন কাঁচা কাঁঠাল ছিল, সে কাঁঠালের সঙ্গে সে ফুলকপিও নিয়ে আসছে। তো আজকে সেই ফুলকপি আমি ভেজিটেবলে দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় সবাই আমরা অনেক বেশি পছন্দ করি ভেজিটেবল। যদিও এটা শীতের মধ্যে চাইনিজ ভেজিটেবলটা বেশি সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। তো আজকে যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল, খুব সুন্দর একটা সময় ছিল, সেজন্য আজকে রান্না করছি। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি পোলার চালটা 90% সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন ফ্রাইড রাইসের মধ্যেও আমি গাজর, বরবটি, ডিম এগুলো দিয়ে করছি। আসলে কালারফুল সবজি হলে আমার কাছে খুব ভালো লাগে ফ্রাইড রাইস। কালারফুলের জন্যই ফ্রাইড রাইসটা বেশি সুন্দর হয়। তো আমি প্রথমে ভেজিটেবল রান্না করেছি, ফ্রাইড রাইস রান্না করেছি, এখন লাস্ট মোমেন্টে এসে আমি চিকেনটা ফ্রাই করছি। কারণ চিকেন ফ্রাইটা আপনার গরম গরমই বেশি মজা হয়, ক্রিস্পি থাকে। চিকেন ফ্রাই কখনো ঠান্ডা হলে তো খাওয়াই যায় না। রেস্টুরেন্টে যখন গিয়ে আমরা অর্ডার করি তখন আসলে ওরা ইনস্ট্যান্ট চিকেনটা ফ্রাই করে দেয়, সেটা খেতে বেশি ইয়ামি হয়। এই সুযোগে আমার চিকেনটা 3 ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল। এখন আমি আরেকটু হাত দিয়ে নেড়ে চেড়ে এটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোট ভালোভাবে এটা কোট করে তারপরে এটা ফ্রাই করতে হয়। আসলে কেএসপিতে ওরা যখন করে চিকেনটা ফ্রাই করে এরকম করেই করে আসলে। তো বাহিরে মাঝে মাঝে যে আসলে রেস্টুরেন্টে খেতে ভালোই লাগে, আর বাসায় নিজেরা তৈরি করলে সেটার অন্যরকম মজা। বাহিরেরটা অন্যরকম মজা, কিন্তু বাসারটা আমাদের একটু আসলে স্পাইসি হয়, একটু খেতে ভালো লাগে বেশি, আমরা বেশি মশলা ইউজ করি। কেএসপিতে ওরা আসলে মশলা তেমন একটা ইউজ করে না হয়তো, সেই জন্য ওদেরটা স্পাইসি কম থাকে। যাই হোক, আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। ময়না তো অনেক বেশি খুশি। ময়নার এমনিতেই চিকেনের যে কোনো আইটেম তৈরি করলে ময়না বেশি পছন্দ হয়। আর চিকেন ফ্রাই তৈরি করতে আসলে অনেক বেশি তেল ইউজ করতে হয়, সেক্ষেত্রে ওই তেলটা ফ্রাইয়ের পরে আর কোনো কাজই আসে না। যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে। এবার ময়নার জন্য সুন্দর করে একটা প্লেট ডেকোরেশন করছি। ময়না কিভাবে সাজিয়ে দিলে ময়না অনেক বেশি খুশি হয়, আর আমার কাছে খুব ভালো লাগে। অনেক মজা হয়েছিল চিকেন ফ্রাইগুলো। আপনাদের ভাইয়া ব্রয়লার চিকেন পছন্দ করে না, কিন্তু তাকে যদি এভাবে ফ্রাই করে দেই তাহলে সে 2-1 পিস খায়। আমরা সবাই একসঙ্গে বসে খেয়েছি, কিন্তু ময়নারটা বেশি ফোকাস করছি, যেহেতু ময়নার ডিমান্ড ছিল আজকে এই খাবারটা, সেই জন্য ময়নাকে প্রথমে তার প্লেটটা দিয়েছি। তুমি খেয়ে এবার রিভিউ দাও কেমন হয়েছে। সে আর আসলে অনেস্ট রিভিউ দেয়, যেটা মজা লাগে তার কাছে সেটা মজাই বলে, যেটা মজা না লাগে সেটা একদম বলেই ফেলে যেটা এটা কম হয়েছে। তার মুখের টেস্ট ভালো, মাশাআল্লাহ, সে অনেক কিছু রান্নাও করতে পারে, তার রান্নার হাতও অনেক বেশি মজা। যাই হোক, এবার নিজেও খাচ্ছি। আসলে বাসায় নিজে যখন এত রান্নাবান্না করি তখন না খাওয়ার সেই এনার্জিও থাকে না, রুচিও থাকে না, তারপরে খাওয়ার জন্য খেতে হয়। যেহেতু আজকে দুপুরের ডিনার ছিল এটা, সরি লাঞ্চের খাবার ছিল এটা।